আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আমরা আবার আজকে বিকেলবেলা প্রজেক্টে খাদ্য দিতে চলে আসছি আলহামদুলিল্লাহ। তো মাছে প্রচুর পরিমাণে খাইতেছে, আর এখন আসলে আমরা খাদ্য এখন কম কম দিই, কারণ এই বৃষ্টির কারণে আর পুকুরের পানির কালার দেখলে আপনারা বুঝতে পারবেন ইনশাল্লাহ যে মানে পুকুরে প্রচুর পরিমাণে খাদ্য আছে। এর কারণে আমরা খাদ্য কমাই দিতেছি। তো আমরা মাছগুলো আসলে বিক্রি করতে পারতেছি না। হঠাৎ বর্ষা চলে আসাতে 2 দিন 3 দিন বৃষ্টি হয়ে একবার পুরাটা সব বাসায় দিছে। তো আমার আব্বু আজকে খাদ্য দিতে চলে আসছে। প্রত্যেকদিন আমি খাদ্য দিই, আজকে আব্বু খাদ্য দিবার জন্য চলে আসে, কয় যে খাদ্য দিব। আলহামদুলিল্লাহ। তো এখানে মাছ প্রচুর মাছ আছে, কিন্তু বিক্রি হইতেছে না। মানুষের কি পকেটে টাকা নাই না কি, মানুষ কিনতে আসলে আসতেছে খুবই কম। তো আমরা আজকে তো সারা দিন মানে থামি থামি বৃষ্টি হইতেছে, এখন একটু রোদ উঠছে। আমরা মাইকিং করাবো ইনশাল্লাহ, যে আর এই 2-1 দিন খরা লাগলে, খরা বলতে মানে রোদ উঠলে আর কি, রোদ পড়লে আমরা মাইকিং করাবো। মাইকিং করা বেজাল দিই, তো আমরা ব্যাট দিয়ে আবার মাছ কিছু বিক্রি করে ফেলবো ইনশাল্লাহ। রেট আরও কমাই দিতে দেওয়ার সম্ভাবনা আছে, হয়তো 300 থেকে 250, 250 থেকে 225, এখন হয়তো 200 করে দেওয়ার সম্ভাবনা রয়েছে ইনশাল্লাহ। তো আমরা 200 করে মাছ সেল করব। এই যে কি এখন টোকা আছে মারে দিছেন নি, কি করে মাছে কি করে, এই যে সব দিকে আমরা ওই কন্যারও দিয়ে আছি, এখন এখানেও দিতেছি। এই যে সব মানে সব জায়গায় মাছ আছে, সব জায়গায় মাছ আছে আলহামদুলিল্লাহ। এই যে মাছে কি করে দেখেন, দেন আবার দেন মারেন। আয় এত এখন একবার হানি কিনে আনলে চলিয়ে আসবো। এই যে এখানে দিছি না, এই যে এখানে কি পরিমাণ মাছ, আমরা আবার ওইখানে দেবো, এখানে আরো বেশি মাছ। ঠিক আছে, এই যে পুকুরের সব জায়গায় মাছ আছে আলহামদুলিল্লাহ। এই যে ওইখানে আমার আব্বু দিতেছে, এই যে দেখছেন, এইখানেও চলিয়ে দেখছেন মানে মাছ। এই যে এখানেও খাইতেছে, আবার এই যে মাছ এই যে এখানেও আছে, এই যে এইখানেও আছে দেখছেন। এইখানে ওই কর্নারে সব জায়গায় মাছ আছে। আর ওইদিকে যে আছে না ওই সতল, ওই জায়গায় মাছ আর মানে এগুলো হচ্ছে আরো বেশি আছে। এগুলাই এনে খাদ্য আছে, খাদ্য বলতে গোবর টোবর পালাই, তো আর এনে হেলন করছে ওই মাটিগুলো প্রচুর পরিমাণে গোবর দেওয়া হয়েছে। তো ওইখানে ওই ক্যাশো ম্যাশো যা আছে এগুলো খাইতেছে এরা। ঠিক আছে, আবার আব্বু আবার ওইখান দিয়ে দিতেছে, আবার এখান দিয়েও আছে। হ্যাঁ, ওই যে ওই কন্যার আর এই মাছ এই কন্যারে দিতেছে, এখানেও আছে। তো আলহামদুলিল্লাহ সব মিলে মাছ এখানে প্রচুর মাছ আছে। মাছ বেশি হওয়ার কারণে বড় হইতেছে কম, মানে বড় হইতেছে না। তো যবে এই মাছগুলো নিলে মানে আমাদের সে যারা কিনে নিবে ফালাইব না প্রজেক্টে, ওদের লাভ বেশি হবে। লাভ বেশি হবে কেন, কারণ মাছের বয়স হয়ে যাবে, আর হলেও মাছের সাইজ হবে ঠিকঠাক মতন তারা পাবে। আবার আরেক কত হইলো, এগুলা আগাম বাচ্চা দিবে। ঠিক আছে, মানে পোনা দিবে আর কি। তো এর কারণে বলছি আমাদের সে ওদের লাভ বেশি হবে যারা কিনে নিবে। আমাদের এখানে মাছ আছে প্রায় এখন আর মনে 20 মনের কম ন, 20 মনের বেশি হবে, হওয়ার সম্ভাবনা খুব বেশি। তো 2 কেজি মাছের থেকে আলহামদুলিল্লাহ আমরা মনে করেন যে আজকে যদি 2 মন বিক্রি করে দিই না, তো ওই 5 দিন বা 6 দিনের ভিতরে 2 মন হয়, আবার পূরণ হয়ে যায়। পূরণ হয়ে যায় কি লাগে, মাছগুলো বড় হয়। তো এর কারণে মাছ যদি 10 মন যদি বেশি নিতে পারতাম, তাহলে আলহামদুলিল্লাহ আমরা আর 10 মনের ভিতরে 5 মন এখানে রাখতাম, আর 5 মন এই বড় এটার মধ্যে সাইরা দিতাম। ঠিক আছে, এই বড় এটার মধ্যে সাইরা দিতাম, আর 5 মন ইজাত রাখি দিতাম, তাহলে মোটামুটি মাছ আর করা লাগতো না। এখন মাছ বেশি হওয়ার কারণে মাছ বড় হইতেছে খুব কম। ওই যে দই আসতেছে, ওই যে ওরা রয়েছে কি নাচতে নাচতে মাছ দিন তো। হ্যাঁ খা, ওই যে ওরাও আইতেছে, ওই অমিত তো না আইতেছে, আমরা তো অমিত দিতাম হারি না কেন। এমনি আর দিয়ে না, এবং খাইয়া লাগ। তো সম্মানিত ভিউয়ার্স, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।